অথচ আল্লাহ নবী বলছেন, ও নবীর উম্মতিরা, নবী আমার বলছেন, তোমার মা বাপের কবরের ধারে যদি তুমি সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে দুটো হাত তুলে যদি কেঁদে কেঁদে যদি দোয়া চাও, ও আমার ভাইরা, যুবকেরা, ও আমার দেগঙ্গা মানুষেরা, মোহনপুরের ভাইজানেরা, আল্লাহ নবী বলেন, কোন ছেলে যদি নিজের মরা মা বাপের কবরের পাশে দুটো হাত তুলে যদি কেঁদে কেঁদে যদি দোয়া চায়, আল্লাহ আমার আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ আমার আব্বা মায়ের কবরের আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ নবী বলছেন, ছেলের দোয়ায় মা বাপের কবরে যদি আযাব হয়, আল্লাহ পাক ছেলের দোয়ায় আযাবকে মাফ করে দেবে। জোরে বলে, আর একটু জোরে বলেন। ছেলে বলছে, হুজুর আপনি চান না, আমার দোয়াটা সন্দেহ আছে, কবুল হতেও পারে, জোরে বলে, নাও পারে। ছেলের জন্য মা বাপের দোয়া, আবার মা বাপের জন্য ছেলের দোয়া ফেরত যায়নি, আল্লাহ কবুল করে লাই। জোরে বললেন না? আল্লাহর দিকে চেয়ে বলো তো দেখি, তোমার বাপকে তুমি যতটা ভালোবাসবে আমি বাসবো? আমার আব্বাকে আমি যতটা ভালোবাসবো তুমি বাঁচতে পারবে? সম্ভব? ছোট হুজুর কেবলাকে আমার বাপ যা ভালোবাসবে, আপনারা মুরিদ হলেও আমার বাপের মতো ভালোবাসতে পারবেন? কারণ কি? আমার বাপের সেটা কে হয়? কথা বলে না। বাপের ভাই হয় ছোট হুজুর? বাবা কোন খ্যাপাকে পাগলাই পড়লুম বৌদি, বলছে বাপের ভাই। কোথায় কোথায় ছাগল বানছি, বাঘকে ছাগল পাহারা দিতে দিচ্ছি, সে আর রাখবে? হ্যাঁ, সে কি করবে? খেয়ে ফেলেছে। সেই দশা হয়েছে, ওই লোককে যদি সেরম দশা হবে। বলছে বাপের, বলছে ভাই ভাই বাপ। যতই আমরা ছোট হুজুরকে ভালোবাসি, আমার বাপ চাচাদের মতো ভালোবাসতে পারবো? কথা বলে না। অত সহজ নয়। আপনার আব্বাকে আপনি যতটা না ভালোবাসবেন, আমার দ্বারাই কখনোই সম্ভব নয়। তা আপনার বাপের লেগে আপনি দোয়া চাইবেন, আপনি চাইবেন এখান থেকে, আমি চাইবো এখান থেকে। কি তফাৎ আছে না নাই? দুজনের দোয়ার তফাৎ এক বেগদা, কম বেশি এক বেগদার একটু বেশি। আমি চাইবো এখান থেকে, আপনি চাইবেন, ব্যাস এটাই হলো তফাৎ। আর ছেলে দোয়া চাইতেও তো পারেনি, ছেলে তো দোয়া চাইতেও পারেনি, দোয়া তো দূরের কথা, ছেলে সালামটাও দিতে পারেনি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে সালামটাও উচ্চারণ করতে পারেনি মুসলমান। আসসালামু আলাইকুম মানে তুম পর মওত হোক, তুই মরে যা। আর যাকে দিচ্ছে সেও কানা, টেড়া কানা বেগুন, টেড়া খদ্দের। ও বলছে ওয়ালাইকুম আসসালাম, আমি একা কেন মরবো, তুইও মর। এই কথা আমার বুঝতে পারছেন না? এই তো আমাদের অবস্থা। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, প্রতিটা মুমিন মুসলমানদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হলো ফরজে আইন। প্রতিটা মুমিন মুসলমানেরা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে হবে। ও সোনাগা ছেলেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও আমার ভাইজানেরা, প্রতিটা মুমিন মুসলমান ছেলে মেয়েদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমি যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কটা, অনেক মুসলমানের কাপড়ে পেশাব হয়ে যাবে, বলতে পারবে না। দেখবেন কারা কারা গোসলের ফরজের নিয়ম কানুন জানেন, হাত তোলেন তো দেখি। যারা যারা জানেন হাত তোলেন। আপনারা জানেন না নাকি? তা গোসলের ফরজ জানেন না এখনো? এই বলছে এখনো জানিনি। কোথায় ওয়াজ করতে এসছি রে বাবা, মনে হচ্ছে যেন নেবে দৌড়ই। শুনছেন না আমার কথা? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে মোহনপুর থেকে নেবে খালি মাথায় দৌড়ই, গাড়ি না চেপে ফুরফুরাই যেতে মন যায়, দৌড়ে দৌড়ে যেতে মন যাচ্ছে। আপনারা এখনো গোসলের ফরজ জানেন না কটা?
তাবারুক নিয়ে চলে আস। কি ওয়াজ হবে বলো তো দেখি? বললে বিশ্বাস করবেন না, আমি ওয়াজ নসিহাত এরম করেই করি। আমার কথা কি আপনাদের রাগ লাগছে নাকি? শোনেন, এটা একটা শিক্ষার জায়গা। আবুজার ওয়াজ করে গেল, অনেক টাকা নজরানা নিয়ে যাবে আপনাদের থেকে। আমি যদি ভাই দুটো আপনাদের ইসলামের জ্ঞান যদি না ঢোকাতে পারি, আমার মনে আমার পয়সাটা লিয়া ঠিক হবে তো? কথা বলে না দেখছি তো। চলবে? অত সহজ? কিয়ামতের দিনে তো আল্লাহর কাছে আমি দায়ী হব যে তুমি গ্রামে গিয়ে তোমার টাকাটা তুমি বুঝে নিয়ে চলে এলে, মানুষকে কি দিয়ে এলে বল? গোসলের ফরজ কারা কারা জানেন? হাত তোলেন দেখি আর একবার। এসব লোকগুলো পাক। আর যারা জানেন না তারা হাত তোলেন। তুলতে হবে না, তারা হলো নাপাক। তারা এখানে বসে আছে, আল্লাহর জমিন তাদের বদদোয়া দিচ্ছে। তারা তারা এই জমিনে যতক্ষণ চলাফেরা করবে, ফেরেশতারা ওদের বদদোয়া দেবে, জমিন মাটি ওদের বদদোয়া দেবে। ও কেউ যদি শরিয়াত মোতাবেক যদি গোসল যদি না করে, শরিয়াতের ফতোয়া হলো যদি কেউ টানা 3 দিন পুকুরে ডুব মেরে যদি বসে থাকে, নাক টিপে, বাঁচবে মরবে আপন জায়গায় থাক। আমি কথাই বলছি, শরীরটা যদি রক্তগুলো সব পানি হয়ে যায়, তথাপিও শরীর পাক হবে না, হবে না, হবে না। কেউ যদি নিজের শরীরটা চামড়াটা জালি দিয়ে ঘষে যদি চামড়াটা ছিলে যদি রক্ত বার করে দেয়, তথাপিও শরিয়াতের ফতোয়া হলো তার শরীর পাক হবে না। শুধু ছেলে কেন, মা বোনেরাও শোনো আমার আলোচনা। কবে শিখবেন? 30 বছর তো ওয়াজ শুনছেন, 20 বছর ধরে ওয়াজ শুনছেন, 10 বছর ধরে আমার যুবক ভাইগুলো তো 10 বছরও ওয়াজ নসিহত শুনছে। হ্যাঁ কি না বলেন? কথা বলে না দেখছি। বলো, আর আবার কবে শিখবে? একটু শখ লাগে না? শখ একটু লাগে না যে একটু কিছু শিখি ইসলামের? কাজ কাম তো শিখেছি, চাষবাস কেমন করে করতে হয় শিখেছি, কত গ্রাম পটাশ মারলে পটল ফুলে যায়, কত গ্রাম ইউরিয়া মারলে শশা বেঁকে যায়, কত গ্রাম সার মারলে ধান ভালো চাষ হয়, কত গ্রাম সার দিয়ে কোন বীজ দিলে পাঞ্জাবের বীজ না টমেটো বীজ, ভালো কি বীজ দিলে আলু ফুলে যাবে, এগুলো তো বেশ ভালো জানো। কথা বলে না দেখছি তো। এগুলো কি করে কে শিখবে কে? আর এগুলো কদিন আর ওগুলো কদিন? এগুলো তো তুমি 50, 60, 40 ব্যাস হয়ে গেল, পড়ে থাকবে, দাঁত হাঁ করে গাল বেরিয়ে পড়ে থাকবে, হয়ে গেল, সোজা ঢুকিয়ে দেবে। আর এগুলো শিখলে সারা জীবন সেখানে সুখ পাবে। জোরে বললেন না? আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। নবী আমার এক দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী খেজুরের ডাল নিয়ে আল্লাহ নবী কবরস্থানের ভিতরে পুঁতে দিলেন। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি এই খেজুরের ডাল কেন কবরে পুঁতে দিলেন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম কবরবাসীর কবরে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কবরবাসীর কবরের আযাবের কারণটা কি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ওই কবরবাসীর কবরের আযাবের কারণ হলো পেশাব হয়ে পাক হতো না, তাই আল্লাহ পাক তার কবরে এই রকম শাস্তি দিচ্ছে। অপমান হবে? অপমান নয়, সব জায়গাতেই হয়। আজকে যেখানে পেশাব করতে নিয়ে গেল আমায়, একটা বালতি রাখা, একটা লুটা রাখা, অনেক জায়গায়, শুধু এখানে নয় অনেক জায়গায় দেখেছি। আমি বললাম, কি করব হুজুর? এই পেশাব করে, এই পানি? বললো, ওই তো, এই তো নাপাক পানি। তো
তো নাপাক পানি কেন? আমি বললাম এখানটাই ছিটকে ছাটকে পরে কি? বললো পেশাব। আচ্ছা ওই লোটাটাই বালতিতে ডুবানো মানে কি? এইটু বুদ্ধি নেই? গোষ্ঠটা তো 1.5 কিলো চর্বিওয়ালা গোষ্ঠটা কিন্তু ওইটা দিয়ে, ওটা তো বেশ ভালো শিখেছে, চর্বিওয়ালা বেশ ঠোকা পাড়া গোষ্ঠটা হাড় রেখে দে, হ্যাঁ নিচে দিয়ে কাট না সাইড, বেশ ভালো শিখেছো তো। আমার কথা মনে হচ্ছে রাগ করছে আজকে। আজকে আমার ওয়াজ অন্যরকম হচ্ছে। এই এলাকায় যতবার এসছি এই ওয়াজ আমি এখনো করিনি। আজকে এমন ওয়াজ করবো এই এলাকার লোকের সঙ্গে আমি ফুল দুশ্মনী করে চলে যাব। শুনছেন আমার কথা? ফুল ঝগড়া করে চলে যাব, তাই তো নাকি? আরে হাঁকি না বলেন না। আজকে আমার সঙ্গে আপনাদের আজকে ঝগড়া হবে। আপনাদের আজকে জান জ্বলিয়ে দিয়ে, কয়লা করে দিয়ে, তিতো করে দিয়ে, আনাম করেলা উচ্ছে সব করে দিয়ে চলে যাবে। হয় আমার ভিটেতে যাবে বারবার, আর নাই জীবনে ঢুকবে। শুনছেন না আমার কথা? আজকে খার খেলাম আপনাদের, মাইক আপনাদের, টাকা লোবো আপনাদের থেকে, আবার আপনাদের ঘরেই ছাড়বনি, ওষুধ বেটে দিয়ে যাব। আচ্ছা আমি আপনাদের ঘরে বলছি না আমি সত্য কথা বলছি? একটু কথা বলে। আমার কথাগুলো নাই আজকে যখন আমি অশেষ করে বাড়ি দোয়া করে দেবো, আমার কথাগুলো একটু বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখবেন যে আবু জার সিদ্দিকী যতক্ষণ ওয়াজ করলো আমাদের লাভের জন্য কথা বললো না নিজের লাভের জন্য কথা বললো? মৌলী সাহেব তো গজল বলি আধা ঘন্টা সময় পার করে দেয়, অত সময় আমার আছে? আমি গজল বলি 2 থেকে 1 কলি কি 3 কলি হয়ে গেল। মৌলী সাহেব 5 মিনিট করে 6টা গজল বলবে, অতীত হয়ে গেল আধা ঘন্টা কবার। আর 1.5 ঘন্টা ইদিক উদিক করে, আধা ঘন্টা দরসই পড়িয়ে লিয়ে করে লিয়ে 2 ঘন্টা কাহিনী বলে দিয়ে হয়ে গেল। মৌলী সাহেব আল্লাহর কাছে মৌলী সাহেব আগে দায়ী হল। অত সহজ? ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ দিকে চেয়ে বলেন, নবী আমার বললেন কি, ও আমার সাহাবীরা, ওই কবরবাসীর কবরের আযাব আল্লাহ নবী বলছেন মূল কারণ হলো পেশাব করে পাক হতো না। আমার ভাইজানেরা, পেশাব করে পাক না হওয়ার জন্যে কবরবাসীর কবরে আযাব হচ্ছে। আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে ঘুম থেকে উঠি পেশাব করে পানি লাই না। আবার অনেক মানুষ আছে, এই আমার যেসব ভাইরা এসব প্যান্ট পরে, টাইট ফিট প্যান্ট, চ্যালেঞ্জ করে বলছি এরা সব দাঁড়িয়ে বেশিরভাগ পেশাব করে। এই মিথ্যে কথা বলছি, তোমরা কিছু মনে করো নি, তোমরা দুজন সামনে বসে আছো, আমি তোমাদের ঘরে বলি নাউজুবিল্লাহ, আমার তোমাদের ঘরে বলার টার্গেট নয়। তোমরা কি একা প্যান্ট পরো না আরো সবাই পরে? আমি কি ভুল বললাম? তাহলে চিন্তা করো তো ভাই। তুমি বলো সোনার ভাই হয়ে তুমি হিন্দু না মুসলমান? তোমার কাটা মুসলমানি আছে না নেই? কথা বলে না। তোমার মুসলমানি কেটে নিয়েছে না গোটা রেখে দিয়েছে? আন্ডা খেয়েছে? কথা বলে। আন্ডা তোমাদের খেয়েছে না খাওয়াইনি? মুসলমানি দিয়ে আগে আন্ডা খাওয়াতো নি? আগে তো কুচ করে আন্ডা খা, আন্ডা ওর চিল্লানোর আগে গলা আন্ডা ঢুকে দিই। ঠিক বলছি না ভুল বলছি? এসব আর এখন নেই। এখন সব ডাক্তার ডাক্তার। আগে শুধু হাজাম, এরকম কাঁটি, কাঁটি দেখলেই ভয় পালাচ্ছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন সব ডাক্তার হয়ে গেছে। আগে একটা গ্রামে হাজাম ঢুকেছে, সব বাচ্চারা ভয়ে দৌড়চ্ছে, এরকম সব ছেলেরা। হাজাম মানে ভয় খায়। বাচ্চারা 5-6 জন দৌড়চ্ছে, একটা বুড়ি বলছে ছেলেদের, বুড়ি বলছে এই বাচ্চারা তোরা দৌড়চ্ছি কেন? বেচারা সাদা সিধে বুড়ি, বাচ্চাগুলো ওদের তো কোনো জ্ঞান নেই, বলছে বুড়ি হাজাম এসছে তুইও দৌড়ো। বুড়ি ওদের সঙ্গে দৌড়চ্ছে। বুড়ি কিছু না ভেবে ও নাই দৌড়চ্ছে জানো। আর 5টা বাচ্চা ছেলে আর একটা বুড়ি যদি দৌড়োয়, গ্রামের লোকেরা একটা সন্দেহ হবে না হবে? গ্রামের লোকেরা ধরেছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তের দৌড়াদৌড়ি করছে কেন? একটা বুড়ি মানুষ আর এই 5টা বাচ্চা ছেলে।
বুড়ি বলছে আর বলিনি, মহা বিপদে আছি, আর গ্রামে হাজাম ঢুকে গেছে। এই বাচ্চারা বললো ওরাও দৌড়চ্ছে, ওদের দেখে আমিও দৌড়চ্ছি। বুড়ি মনে করছে হাজাম মানে সেই বিরাট কিছু বাঘটাগের মতো হয়তো কিছু হবে, খেয়ে ফেলে দেবে। এই মাইকলাও হাসছে, তাহলে পয়সা পাবে না। মাইকলা হাসছে মানে পয়সা সত্য, মানে উনিও তো আমাদের সঙ্গে তার মানে জুড়ে গেল। মাইকলা চিন্তা করছে হেসেও তো বিপদে পড়ে গেছি, না দেবে চিন্তা করতে হবে না, আমায় যখন দেবে আপনাকেও দেবে। বেচারারা সারা রাত জেগে বসে থাকে, কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, কষ্ট আছে। এমনি ওনাকে পয়সা দেবে না, আমায় দেবে না, কেউ তোমাকে কাজ এমনি কেউ তোমায় দেখারও দেবে না। সেদিনে ভাঙড়ে জলসাই থেকে ফিরছি, আর আমি সেই গাবতলায় সবজি কিনি, জানো তোমাদের দেগঙ্গা থেকে যাই গো ওখানে বাজারে। বলে হুজুর আমার মালিগ্রাম বাড়ি এখানে। বললাম আমরা এই বাজারে এসি, গাবতলা বাজার, নাম শুনোনি? হ্যাঁ, তো একজন লোক বলছে হুজুর আমাদের জন্য আপনাদের চলে বলে নাই। তওবা তওবা, কি গাধা লোক বলো দেখি। বলছে হুজুর আমরা দাওয়াত করি বলে আপনাদের চলে বলে। মনে হবে না আল্লাহ চালা, ও খ্যাপা লোককে দিয়ে পড়িছি। মনে করছে বলছে আমরা দাওয়াত করি বলে আপনাদের পেট চলে, এরকম বলা যাবে? হ্যাঁ গা, চালাবার মালিককে। হিল্লাই রুজি বাহানাই মত। আল্লাহ একজনের ওসিলা, আল্লাহ একজনকে রুজি মিলায়, আর একটা বাহানাতে আল্লাহ মৃত্যু দেয়। ছাড়েন, আমি যে কথা বলছিলাম, তোরা সব মুসলমান। আপনারা মুসলমান কারা আর মুসলমান কারা? আগে কারা মুসলমান হাত তোলেন তো দেখি। মুসলমান কজন হাত তোলে? আর কারা কারা মুসলমান হাত তোলেন? মুসলমান কারা আছে? মুসলমান নেই, কথা বলে না। মুসলমান আপনারা তো, আর মুসলমান কারা? কি লোক বলো তো, মুসলমান কাদের বলে আর মুসলমান কাদের বলে বলো তোমরা। এই শোনো, এই এদিকে তাকাও, তুমি মুসলমান না মুসলমান? মুসলমান কাকে বলে আর মুসলমান কাকে বলে? এ কি বোকা ছেড়ে দেখেছো? বলে না। এই চিন্তা করছে অজে বসেও তো বিপদে পড়ে গেছি সামনে। বলো মুসলমান কাদের বলে আর মুসলমান কাদের বলে? এই শোনো, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আমার ওয়াজে বসলে কিছু শিক্ষা পাবে। আল্লাহ জানে, তুমি আমার যত জলসায় বসবে সব জলসায় আমার সাবজেক্ট শিক্ষা আছে, প্রত্যেকটা জলসায়। তোমাদের রাগ হয় কি আমি জানিনি, তবে তোমরা কিছু শিখবে। কি কথা ঠিক না ভুল বলে? মুসলমান কাদের বলে আর মুসলমান কাদের বলে? আমি তো বলবো, উনি আবার কে এসে গেল, উড়ে এসে জুড়ে বসে গেছে, মনে না খালেক খা। ও মুসলমানের মধ্যে তফাৎ হলো, যারা শুধু গরুর গোশত খায়, নামাজ রোজা শরিয়াতের ধার ধারে না, তারা হলো মুসলমান। কথা ঠিক না ভুল বলেন? আর যারা আল্লাহ শরিয়াত মেনে চলে, তারাই হলো প্রকৃত মুসলমান। জেনে বলে মুসলমানের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? ইমাম সাহেবকে 3-4জন মিলে আমায় পরিচয় করালো, আপনাদের গ্রামের ইমাম যিনি, উনি হয়তো খাওয়া দাওয়া করে চলে গেছেন। 3-4জন মিলে আমায় পরিচয় করালো, শুধু বলছে হুজুর ইনি আমাদের ইমাম সাহেব, হাজি সাহেব। আবার একজন এসে বললো হুজুর ইনি। আমি হ্যাঁ হয়েছে, পরিচয় হয়েছে। তার মানে আপনারা খুব ভালোবাসেন, যেটা বুঝলাম, তাই তো নাকি? কথা বলে না? ইমাম সাহেবকে কারা কারা ভালোবাসেন হাত তোলেন। এই মোহনপুরের তুমি ভালোবাসোনি নাকি? আরে ভালো কারা? তোমরা হাত, তোমরা তো অন্য গ্রামের লোক, আবার তাও তো ঠিক। কারা এই গ্রামে ভালোবাসেন হাত তোলেন। কত বছর উনি ইমামতি করছেন? কথা বলে না দেখছি তো। 2-3 বছর হচ্ছে। ভালোবাসেন তো নাকি? উনি এই শুক্রবারে শুধু বলবে যে পনের বিয়ে হলে আমি পড়াবুনি, পনের বিয়ে হলে আমায় ওই বিয়ে বাড়িতে দাওয়াত করবে না, যাদের হারাম ইনকাম তাদের বাড়িতে আমি দোয়া করতে যাবনি। ভালোবাসাটা থাকবে? হয়ে গেল, এক্ষুনি হাওয়া খুলে গেছে, ভ্যাল ফ্যাল সব খুলে দিয়েছি তো, রিং বার করে দিয়েছি। ভালোবাসা, ভালোবাসার জানলা দিয়ে পালাবে।
আমরা কেমন ইসলাম মানি জানেন? আমরা মুখে বলি আমরা ইসলাম ধর্মের অনুসারী, সব বলবে আমরা মুসলমান, কিন্তু যেই মুসলমানের সংজ্ঞায় আমাদের ফেলা হয়, আমাদের যদি মুসলমানের সত্যিকারের সংজ্ঞায় ফেলা হয়, আমরা মুসলমান কিনা সন্দেহ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? আজ থেকে কিছু কম বেশি ১৫০০ বছর আগে নবী সাহাবীরা তিনাদের যা চাল চলন আমাদের চাল চলন আছে। কথা বলে না? ১৫০০ কিছু কম বেশি রাসূলুল্লাহ সাহাবীদের ঘাড়ে যদি এখন যদি ছেড়ে দেওয়া হয়, আমাদের ঘাড়ে দেখে মুসলমান তানারা ভাববে না। কথা ঠিক না ভুল বলে? তিনাদের যা চাল চলন, তিনাদের যা আমল ইবাদত আমাদের ঘাড়ে যদি দেখে, আমাদের ঘাড়ে মুসলমানই মনে করবে না। কথা সত্য না মিথ্যা? কেন এই মুসলমানের কি গুনাহ নেই? সব মুসলমানের বাড়িতে ঢুকে গিয়েছে। এই মুসলমান হাই রে হাই বিয়ের আগে পণ নেওয়া শুরু করে দিয়েছে, আবার এখন এরকম করে না খেয়ে আবার এমন করে খায়। বলে বাবা আমি বুড়ো হয়ে গেছি জানিনি, তবে বড় জামাই জানে। ও হারামখোর, বেশি বদমাইশ। শুনছেন না আমার কথা? ও হারাম খাবে ডাইরেক্ট নয়, বড় জামাইয়ের উপরে চেপে দিয়েছে। বলে বাবা আমি বয়স হয়ে গেছে, লেনদেনের ব্যাপারে ওসব আমি বলতে পারবো নি করছি। তোমার আমার যা ছেলে বড় জামাই জানে, বড় খোকার কাছে জিজ্ঞাসা করে। আর বড় খোকাতে নাম কষা, এরম লিস্ট করে বসে আছে, শুধু জবাই করা অপেক্ষা। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও শালাকে বিক্রি করবে বলে। একটা খাট লাগবে, আলমারি লাগবে, ড্রেসিং টেবিল লাগবে, রোডের ধারে ওই ২ কাঠার জায়গাটা লাগবে, হ্যাঁ, আর তার যৌতুক গয়না লাগবে ৩ ভরি, হ্যাঁ, তার সঙ্গে অমুক লাগবে তমুক লাগবে, একটা বাইক লাগবে। যেন ওর বাপের যেন জমিদারি যেন দিয়ে চলে গেছিল, ওর কাছে জমা রেখে গেছিল, আপনার লিস্ট করে রেখে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের দেশে এসব হয় না, আমাদের হুগলি জেলার দিকে হয়, এদিকে হয়। কথা বলে আমি কানে একটু কালা, একটু জোরে জোরে বলো। উঠে গেছে? আপনি আর কি বলছেন? এরম করে না এরম করে খেচ্ছে। এখন আর চাইবে কেন? ফোনে মেসেজ করে দিচ্ছে তো, ব্যাস হয়ে গেল। মেসেজই লিখে দিলে হয়ে যায়, বলার তো দরকার নেই। আল্লাহ মাফ করে। আমাদের ওদিকে প্রচুর এই রেওয়াজটা আছে, হুগলি হাওড়া নেই বলা যাবে না। এই তো দক্ষিণ ২৪ পরগনায় জলসায় গেলাম, একজন বলল হুজুর আমার, তার সঙ্গে আমার পরিচিত, মেয়েটার বিয়ে হয়েছিল রাজারহাট জায়গা, এই নাগলপুতা মেটিয়াগাছা নাম শুনেছ? কথা বলে না দেখছি তো, ওখানে বিয়ে হয়েছিল। তো মেয়েটা ছাড়ছুড় হয়ে গেল, এত গরিব। বললে বিশ্বাস করবেন না, আমি ওর বাড়িতে ঢুকে দেখছি আমার মাথাটা ঠেকে গেছে। বললো হুজুর মেয়েটা ছাড়ছুড় করলো। কেন গো, এই তো বিয়ে দিলেন? মেয়ের মা বলছে না হুজুর, জামাই এমনি ভালো নয়, আবার একটা বুলেটের ডিমান্ড করেছে। বলছে আমরা এত কিছু কষ্ট করে দিয়েছি, তারপরেও মেয়েকে অত্যাচার করছে, বুলেট একটা চাই, বুলেট। আচ্ছা বলেন কি সময় চলে এলো? আল্লাহ মাফ করেন, এরা মুসলমান না মুসলমান? কথা বলে না। অত সহজ, মুখে মুসলমান বলা সহজ, কাজে মুসলমান হওয়া বড় কঠিন। যে মুসলমান হবে সে কখনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকতে পারে না। যে মুসলমান হবে তার বাড়িতে কি সুন্দর সকালবেলা কোরআনের আওয়াজ হবে। যে মুসলমান হবে তার বাড়িতে সকালবেলা পানির আওয়াজ হবে, উজুর আওয়াজ। যে মুসলমান হবে তার বাড়িতে সকালবেলা নামাজ পড়া হবে। যে মুসলমান হবে তার বাড়িতে ফজরের নামাজ দিয়ে সকাল শুরু হবে। কিতাবের ভিতরে এসেছে ওই বাড়িতে আল্লাহ শান্তি দেবে যে বাড়ির সকালটা ফজরের নামাজ দিয়ে শুরু হবে। আরো জোরে হবে না? এই সত্যি কথা বলো, তোমার ফজর হয় কটা? ৭টা না ৮টায় না ৯টায়? কোনটা? সত্যি কথা বলবে। ৬টায় তোমার ফজর হয়, তোমার ৭টায় ফজর হয়, তোমাদের ৬টায় ফজর হয়, তোমার ৬টায়। তোমার কটায় ফজর হয়?
সত্যি কথা বল, 8টা 6টা, তোমার কটাই হয়? 8টায় ফজর হয়। মার কেমন যাবে জানে, জানো যেটা দিয়ে যাবে শুধু যে নিয়ে যাবে। ওর ফজর 8টায় হয়। কালকে একজন বললো হুজুর আমার 9টায় ফজর হয়। ওকে বলতেও লজ্জা লাগে না। হ্যাঁ গা বলছে 9টায় যদি ফজর হয় তো জোহর কখন হবে? আমার কথা বুঝতে পারছেন না? চিন্তা করে, এই তো আমাদের অবস্থা। ও নবীর উম্মতিরা, আপনাদের অসুবিধা হচ্ছে, ছেড়ে দেবো, 1টা পর্যন্ত হবে। কটা বাজে? ও বাবা 12:30 বাজতে যাচ্ছে। এখনই দোয়া হবে। কমিটির ছেলেরা তোমরা রেডি থেকো, দোয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। তোমার দিদার পে ধন্য হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। তোমায় যারা দেখেছিল তারা নয়ন ভরে, আজি পৃথিবী তাদের স্মরণ করে। তোমায় যারা দেখেছিল তারা নয়ন ভরে, আজি পৃথিবী তাদের স্মরণ করে। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ওরে বাবা, এত লোক কোথা থেকে এলো গো? না না, অত আমার ঝোঁক নেই, অত ঝোঁক নেই। একটা মৌলী সাহেব বলে ওয়াচ করেই যায়। কালকে জলসায় গিয়েছিলাম এক জায়গায়, ওই মধ্যম গ্রামে, ওই বারাসাতের কাছে। বললো এক মৌলী সাহেব 10টায় উঠে 3টেই ছেড়েছে। এবং মৌলী সাহেব ভালো রস আছে, আমার অত রস নেই। কথা আমার বললেন না, অতক্ষণ কেউ বকে, মানুষ বকে। কটায় উঠেছে, ছেড়েছো কটায়? ওরে সর্বনাশ, পেশাবও পাইনি ওকে। হ্যাঁ, কি অবস্থা! অত বকলে বিরক্ত ভালো লাগে কি করে কি জানি, অত বকতেও তো পারে। আমি একবার আমার আব্বাজানের শরীর খারাপ হয়েছিল, বেড়া চাপায় কাউকে পাড়ায় আমার জলসা ছিল। জলসা শেষ হওয়ার কথা 12টায়। একটা বক্তা পেটিয়েছিলাম, রাত 3টেই শেষ করেছে। কমিটির ছেলেরা রাগে খিচড়ি উল্টে দিয়েছে, দিয়ে শ্রোতাকে টাকা দিয়ে কমিটির ছেলেরা সব ঘরে শুয়ে পড়েছে। আমি ঠিক করেছি, হুজুর অত বাড়াবে কেন? আমি বলে দিয়েছি 12টায় শেষ। আর হুজুর সেখানে ঠেকেছে কটায়? 3টে, পৌনে 3টেই দোয়া হয়েছে। কমিটির লোকেরা বলছে হুজুর আপনি একটা হুজুরও পেটিয়েছেন। কেন বলো দেখি? বললো হুজুর সেই ঠান্ডা আর সেই পৌনে 3টেই শেষ করেছে। বললো কেউ কমিটির ছেলে ছিল নি, সব খিচড়ি উল্টে দিয়েছে রাগে, ডেক ফেক উল্টে দিয়ে টাকাটা ওরা দেয়নি, ওরা তো শুয়ে পড়েছে। শ্রোতাকে দিয়ে বলছে হুজুর নাবলে দিয়ে দিবি তোরা, আমরা সব চললুম। গিয়ে সব কমিটির ছেলে নাকে সর্ষে তেলে ঘুমিয়ে পড়েছে। যেমন হুজুর তেমন শ্রোতা। এই কমিটি ঠিকই করেছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা লিমিট আছে। এই যে 12টা 1টা খুব ভালো, কেন? তবুও 1টা মানে অনেক বেশি আমি মনে করি। সব থেকে বড় জিনিস আমাদের তো ভাই জলসাটা বড় জিনিস নয়, আমাদের মেল হলো নামাজ। নামাজ যদি ছেড়ে যায়, জলসা দিয়েও কিছু লাভ নেই, বসেও লাভ নেই, শুনেও লাভ নেই। কথা ঠিক না হুজুরে বলেন? এই 2টো, 2:30, 3টে পর্যন্ত জলসা করা মানে একটা মানুষ ঘুমিয়ে কি করে 5:30, 6টায় উঠবে বলেন তো? ওটা সম্ভব? কথা বলে না।
ওই সময় এমনি শয়তান গা টেপে, একবার শুধু যদি একটুখানি যদি বিগড়ে ফেলতে পারে একদম 8টা করে ছাড়বে। ঠিক বলছি না ভুল বলছি? যদি ঘুরিয়ে যদি একবার শুইয়ে দিতে পারে আপনাকে, ওইটা একদম 9টা 8টায় ঠেকিয়ে দেবে এক ঘুমে। আর ওই ঘুমটা আবার সব থেকে আরামের ঘুম হবে, আর ওই সময় ঘুমটা বেশি পাবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ। তো সব থেকে ভালো জলসা শেষ করা হলো 11টায়, আমি আমার মতে বলি। কেন বলেন তো? নামাজের যাতে অসুবিধে না হয়। কেন নামাজ আসল জিনিস ভাই। আমরা যদি নামাজ না পড়ি আমরা বেকার। পীর সাহেবের বেটা হোক আর মলি সাহেবের বেটা হোক, ঠ্যাং ভেঙে ফেলবে কবরে ঢুকে। হ্যাঁ, আল্লাহর নামাজ হলো আগে। নামাজ পড়েন। নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহর রসুল যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, নবী শুধু বলেছিলেন আমার উম্মতেরা সালাত সালাত সালাত। নবী বলছে আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। জোরে বললেন না? কি মধুর জিনিস বলেন তো। নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বেরোচ্ছে নামাজ নামাজ নামাজ। আমরা সেই নামাজের পাগল নয়। সব কাজ হয়, নামাজের সময় আমাদের মেলে না। এই তো আমাদের অবস্থা। মাশাল্লাহ, আমার এই কি বলে গরুবাদ না কি লিখেছে? ও, আমি ওইটা কি লিখেছে আবার? গরু, ও গরু বাবর। সে আবার কি? ও বাবর কে? বাবর গরু লিখে, গরু বাবর। সেবারে জলসা করছি, বললে হুজুর আমি একটা গরু। এই সর্বনাশ করেছি। হ্যাঁ তুই মানুষ না হুজুর, আমি গরু। ও তখন বুঝতে পেরে গেছে। ও বলবি তো যে আমি একটা গরু দেবো? ও কোথা থেকে জুড়ে এসে বলছে আমি একটা গরু। আসামে একবার জলসা করছি, বললো হুজুর আমি একটা কচি পাঁটা দেবো। আমি সর্বনাশ করেছি, কি দোয়া চাইবো রে বাবা। একটা বাচ্চা মেয়ে এসে ছোট পাড়া 11-12 বছর, 11-12 হবে না, 10-11 বছর বয়স হবে। বললো হুজুর আমি একটা কচি পাঁটা দিব। ওদের ভাষা এরকম। সর্বনাশ করেছে, পাঁটা কি দেবে রে বাবা? আমি আর কি করবো, দোয়া চেয়ে দিলাম আল্লাহ একটা কচি পাঁটা দেবে বলছে, থান কবুল করো। কথা আমার বললেন, এই পাঁটা তো হারাম নয়। পাঁটা খাওয়া হারাম বলতে পারবেন? কথা বলে না দেখছি তো। হারাম বলা যাবে না, কথা বুঝলেন না? তো যাই হোক, এই কি বে বাড়ি নাকি? ওরে বাবা, এত গাড়ি সব বেও হচ্ছে, শুধু সব ছেলেদের বে হচ্ছে। আমাদের এখানে, তোমাদের এখানে কার বিয়ে হচ্ছে? মেয়েদের না ছেলেদের বেশি বে? হ্যাঁ, দুটি হচ্ছে। আমাদের এখানে ছেলেদের বে বেশি হচ্ছে। তোমাদের পাড়ায়? ও তাহলে ঠিক আছে। সেবারে একজনকে বলছি বুধবারটা কি বারে পড়ছে বলো দেখি। বুধবারটা কি বারে পড়ছে, সে তো টেনশনে পড়ে গেছে। বলে হুজুর খাতা দেখতে হবে, তারিখ না দেখে বলা যাবে নি। বিরাট হজ করে বললে তারিখ বলা যায়নি। ও কম বক্তা জানে না বুধবারটা কি বারে পড়েছে। বুধবারটা কি বারে পড়ছে তুই বলছে আমাকে খাতা এখন দেখতে হবে বলছে। শোনেন, এই যে জলসা হচ্ছে, তোমরা রাস্তা থেকে সরো ভাই, সরে যাও। তো এদিকে চলে আসো, এখানটায় চলে আসো, নাই ওদিকে চেপে যাও খট করে গে। এই রোডটা এত আল্লাহ মাফ করে না। আমার জানাশোনা ছেলে এই রোডে একজন মারা গেছে জানেন, মুয়াজ্জিন মসজিদের এই রোডটায়। মুয়াজ্জিন, আটুলিয়ায় বাড়ি, হাবড়া আটুলিয়া, ওখানে বাড়ি। চা খেতে এসেছিল, ব্যাস স্কুটি গাড়ি করে মারা গেছে। আমার জানাশোনা ছেলে মুয়াজ্জিন, ইয়াং ছেলে একদম। আল্লাহর হুকুম, কত লোক মরল বলো তো এই রাস্তাটাই। এই ভালো হয়েও বিপদ হলো। কথা ঠিক না ভুল যেটা বলেন তো দেখি। সরু রাস্তাই বাবা ভালো ছিল, খারাপই ভালো ছিল। আর কি অবস্থা হচ্ছে বলেন তো, কেউ ব্রেক মারছে। আর এই যা রাস্তা আবার সরকার থেকে আবার ব্রেক বাম্পার করা যাবে না। বাম্পার করলে আবার সে নাকি গন্ডগোল হয়ে যাবে, বলছে কেস হয়ে যাবে নাকি। বাম্পার করা যাবে না, কি মহা বিপদ বলো তো দেখি। আমি এই জন্য বলবো সব একটু লিখে দেবে রাস্তায়, সব নয় তোমরা গাড়ি আসতে চালান, এখানে জনবহুল এলাকা, সেই লেখা হয় না, একটু হ্যাম্বিল ফ্যামিলি দেবে। কথা বুঝলেন না, একটু দিয়ে দেবে, পথ চলতি মানুষের ক্ষতি না হয়। কথা ঠিক না ভুল বলে। তো যাই হোক, এই যে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আমি খুব খুশি। আল্লাহ কারে এই মোহনপুরের সব ছেলেরা জলসা চালিয়ে
এরা অন্য গ্রামের মতো জলসা চালিয়ে পিকনিক করে লাইনে জলসা চালিয়ে একটা মাদ্রাসা করেছে। আপনারা খুশি না বেজার? আমি খুব খুশি, আল্লাহ জানে আমি এদের উপরে এত খুশি হয়েছি। এরা যখন বললো ভাইজান আমরা জলসা চালিয়ে শুধু জলসা চালাইনি, আমরা সাথে একটা মাদ্রাসাও চালাই। মাদ্রাসাটা কি সুন্দর ভাই! একটা জিনিস বড় থেকে ছোট হয় না, ছোট থেকে বড় হয়, আস্তে আস্তে বড় হবে। গাছ এক দাঁড়ি লাফ মেরে 3 তলা গাছে উঠে পড়ে নাকি গাছ? না ছোট চারা থেকে গাছ হয়ে বড় হয়? কোনটা? চারা থেকে বড় হয়। তো এই মাদ্রাসাও একদিন দেখবেন আল্লাহ করে এমন হবে বিশাল আকার নেবে, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ যদি চাই হবে না হবে না? সব হবে মাশাআল্লাহ। এই জলসার ওয়াদা তো নাকি মাদ্রাসার ওয়াদা। জলসার ছেলেরা জলসাতেও খুব ভালো, আমি তাহলে আরো খুশি হলাম, সত্যি বলছি। এরা জলসাটাও দান নেবে না, মাদ্রাসার টাকা দেবে, জলসা ওরা চালাবে, আল্লাহ ওদের দ্বারাই চালাক, বলুন আল্লাহুম্মা আমিন। 1 বছর পরে কেউ আছেন 5,000 টাকা নবীর ঘরে দেবেন? আল্লাহর কোনো জান্নাতি বান্দা আছে নবীর ঘরে 5,000 টাকা দেবে? শোনেন ভাই, 2টো জায়গায় দান করলে আনলিমিটেড সওয়াব। কটা জায়গায় বললাম? সদকায়ে জারিয়া, একটা হলো মাদ্রাসা আর একটা হলো মসজিদ। কেউ আছেন 5,000 টাকা একজন দেবেন 1 বছর পরে, কালকে দিতে হবে না, কালকে নয় 1 বছর পরে আল্লাহ যদি দেওয়ায় একটা মানুষ কেউ আছেন 5,000 টাকা, আমি একটু দাবি করেছি, আমার জন্য হলে আমি চাইতুম নি, এই জলসার জন্য হলেও আমি অত দাবি করতুম নি, কিন্তু মাদ্রাসার জন্য চেয়েছি, তাই জন্যে। বলে প্লাস্টার বাকি আছে, মাদ্রাসা কাজ অনেক বাকি, আল্লাহর কেউ বান্দা নেই 5,000 টাকা দেবে? আল্লাহর কোনো বান্দা হবে না রে, দেখবে একটু উঠে দাঁড়াও, দেখি সবাই দেখুক কি না। আরিফুল ভাই আমার 5,000 টাকা, খুশি না বেজার? এই জোরে বলেন না, খুশি অল্প না বেশি? একটু দোয়া চাইবেন না? আপনার আব্বা মা বেঁচে আছে? আহা, আপনার আরিফুল ভাইয়ের আব্বাও মারা গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আরিফুল ভাই আল্লাহ আপনার নবীর ঘরকে জিন্দা করার জন্য 5,000 টাকা দেবে। আল্লাহ পাক ওনার দান কবুল করুন, আল্লাহ ওনার হায়াত দারাজ করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন। ওনার আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছে, আজ জীবনে কোনোদিন ওনার আব্বা জান দুনিয়ায় আসবে না, আজকে কবরে পড়ে আছে। যদি ওনার আব্বা জানের কবরের আযাব হয়, এই দানের ওসিলায় মাফ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 2 নম্বরে কেউ আছে 5,000, কালকে তো নয়, আমি 1 বছর সময় নিচ্ছি, আল্লাহ যদি দেওয়াই দেবে। আরিফুল ভাই জুড়া একটা নেই 2,000? না হুজুর ওটা তো মোহনপুরের মাদ্রাসা। নাউজুবিল্লাহ, মাদ্রাসা মোহনপুরে থাকা? কথা বলে না, কার? নবীর ঘর, নবীর উম্মাত কি মোহনপুরের লোক না আমরা সবাই? তা সওয়াব যে দেবে তারই হবে। 2 নম্বরে কেউ নেই 5,000 টাকা। কত টাকা কত দিকে চলে যাচ্ছে, এগুলোই আখেরাতে পুঁজি। আবুজার টাকা জমিয়ে যাবে, আমার 2টো ছেলে ফুর্তি করে উড়িয়ে দেবে, কিন্তু আমি এইগুলো মাদ্রাসা মসজিদের যদি দিয়ে যাই, এগুলোই আমার আখেরাতে কাজে লাগবে। কথা ঠিক না হুজুরে বলে? ছেলের লেগেও করে নাই, মানা করবনি, তবে নিজের লেগেও করার দরকার আছে না নাই? ছেলের লেগে ওগুলো মরণের পরে কাজে লাগবে না, কিন্তু এগুলো মরণের পরে কাজে লাগবে। আল্লাহর আর একটা বান্দা নেই 1 বছর পর 5,000 টাকা দেবে? একটু হাত তোলেন যে হুজুর আমি দেবো। আল্লাহ যদি দেওয়ায় নবীর ঘরকে জিন্দা করার জন্যে আমি 5,000 টাকা 1 বছর পরে আল্লাহ যদি দেওয়াই দেবো। ভাই আমরা কেউ দিতে পারবো? দিবার মালিককে জোরে বলেন, বলেন আল্লাহ যদি দেওয়াই দেবেন। বলেন আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে, হায়াত দেয়। 2 নম্বরে কেউ আছে 5,000 টাকা? এই হয়েছে কি বলছে, এদিকে গোতাগুতি করুন, বলো। 2 নম্বরে কেউ নেই, আর একটা আল্লাহর বান্দা হবে না 5,000? আশা করে চাইছি পীরের আওলাদ 1 বছর পরে আমার আর একটা ভাই চাইছি, আর একটা ভাই হবে না 5,000 টাকা।
খুব খুশি হব। আর একটা ভাই চেয়েছি, কেউ নাই, আল্লাহর আর একটা বান্দা হবে না 5,000 টাকা দেনেওয়ালা। নারে তাকবীর! কি নাম? আল্লাহুম্মা আমিন। একজনা নাম বলতে চাই না, তবে কে দান করেছে আপনি জানেন। আল্লাহ আমার ভাইয়ের মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করুন। আল্লাহ আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। আল্লাহ আমার ভাইয়ের সংসারের আয় উন্নতি, হালাল রুজিতে বরকত দিন। আল্লাহ পাক আমার ওই ভাইকে মরণের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ দেখা তৌফিক দিন, বলুন আমিন। নারে তাকবীর! 3 নম্বরে কেউ আছে 5,000? 3 নম্বর, 3 নম্বরে একটা আল্লাহর বান্দা হবে না 5,000 টাকা বললে বিশ্বাস করবেন না। এখন সিমেন্টের দাম হলো 350 টাকা আমাদের ওখানে। আমি তো এখন অলরেডি কাজ করছি বলে আমি জানি, আমার কাছে একদম মানে দোকানদার রিসিভ শুধু নাই, একদম পাঠিয়ে দিয়েছে। এই কাল পরশু দিন সিমেন্ট নিলাম, এর আগে 25 নিয়েছি, আবার 50 বস্তা সিমেন্টের কাজ 50 বস্তা লিয়া হয়ে গেল। এই যে দেখছেন, একদম পাকা রসিদ নিয়ে ঘুরছি। আমাদের এসিসি সিমেন্টটা 350 করে নিচ্ছে, এখানে কত? ওই একই দাম। এক একজন মনে করলে একা আমার দরবার হচ্ছে, আমার ঘর নয়, ভাববেন হুজুর কত ঘর করবে, ঘর নয়, এটা মেহমানখানা হচ্ছে। কাজ যে করছি মেহমানদের জন্য, আমার বউ শোবে নে, ছেলেও শোবে নে, আমার মাও জীবনে শোবে নে, আর আমি শুবনি, আমার আব্বাও শোবে নে, সম্পূর্ণ দাদা হুজুরের মেহমানরা থাকে। আপনার 24 পরগনার মানুষ চলে আসেন, রেস্ট নেন, কিন্তু যারা বাংলাদেশ, আসাম, তারা তো থাকে। কি কথা ঠিক না ভুল বলেন? তাদের লেগে ব্যবস্থা, তারাও তো আমার পীরেরই মুরিদান, তাদের লেগে ব্যবস্থা করার দরকার আছে না নাই? আছে। তারা দূর থেকে আসে, তারা তো হুট করে চলে যাবে না, তাদের আসতে যেতে 2 দিন সময়। তারা এসে 2 দিন 4 দিন 5 দিন করে সব থাকে। বলেন আল্লাহর কেউ বান্দা আছে? কেউ নাই। 5,000 টাকা আর একজন কেউ দেবেন? এখানে এমন লোক বসে আছে বললে বিশ্বাস করবেন না, টোটাল যা সিমেন্ট লাগবে তাই দিবার ক্ষমতা আছে। কথা ঠিক না ভুল? কথা বলে না, দেখছি তো। এরকম লোক নেই মনে করছেন নাকি? অনেকজন আছে। বলেন আল্লাহর আর একটা কেউ বান্দা আছে 5,000 টাকা? আর 3 নম্বরে 3টে লোভ নিয়ত করিস, ও 4 নম্বরেও যাবনি, 5 নম্বরেও যাবনি, লাস্টেরটা কেউ দেবেন? এটা যখন মুখ দিয়ে বলে ফেলিছি, বলেন 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন লাস্টেরটা দেবেন? আমি 4 নম্বরেও যাবনি, সত্যি কথা বলছি, আমি যাব না, এটাই লাস্ট। যখন মুখ দিয়ে বলে ফেলেছি, আমার 4 নম্বরে কোনো আল্লাহর বান্দা নেই যে হুজুর আমি দেব। মা বাপ মরে গিয়েছে, তাদের দিকে লক্ষ্য করে দান করো। আমাদের মা বাপ তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে সব বনে বাদারে ঘুমিয়ে আছে। ঠান্ডার দিনে আবু জাহেলের গায়ে কাঁথা কম্বল উঠে যায়, সেই জনম দুঃখিনী মা আজ ঠান্ডায় কবরে পড়ে আছে। আবু জাহেলের গায়ে কম্বল কাঁথা উঠে যায়, সেই জনম দুঃখিনী বাপ 3টে পাতলা কাপড় পরে কবরে পড়ে আছে। সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে, আজ জীবনে কোনো দিন আব্বা বলে ডাক তুমি আর ডাকতে পাবে না। সবাই মা বলে ডাকে, তুমি আজ জীবনে কোনো দিন মা বলে আর ডাকতে পাবে না। সেই সোনার মা, সেই সোনার বাপ, তারা নিজে না খেয়ে তোমাদের খাইয়েছে। এই ঠান্ডার দিনে মা নিজের গায়ের কম্বল টেনে সন্তানের গায়ে দিয়েছে। সেই মা আজকে কবরের মধ্যে পড়ে আছে, সেই বাপ আজকে কবরের মধ্যে পড়ে আছে। আজকে ছেলে মেয়েদের মা বাপের কথা বড্ড বেশি মনে পড়ে যায়। যখন ঈদের দিনে বেলেঘাটা কাপড়ের দোকানে গিয়ে কাপড় কেনে, শ্বশুরের লেগে কাপড় কেনে, ছেলের লেগে কাপড় কেনে, বউয়ের লেগে কাপড় কেনে, মা বলে একটা শাড়ি দেবে, সেটাও ছেলেদের নসিবে হলো না। আল্লাহ বাগো
আব্বা বলে একটা লুঙ্গি পাঞ্জাবি দেবে, সেটাও ছেলেদের নসিবে হলো না। সেই মরা মা বাপ আজ কবরে পড়ে আছে, জীবনে তারা আর কিছু চাইবে না, তারা সব তোমাদের মুখের পানে চেয়ে আছে। দুনিয়ায় ছেলে রেখে আসলাম, দুনিয়ায় মেয়ে রেখে আসলাম, আল্লাহ তারা আমাদের জন্য কি চায় কি করে। আমার মোহনপুরের কোনো কি আল্লাহর বান্দা নাই, সেই নিজের মা নিজের বাপের দিকে খেয়াল করে 5,000 টাকা নবীর ঘরে কেউ কি দেনেওয়ালা আছেন? বলেন যে হুজুর আমার আব্বা মরে গেছে, আমি আর জীবনে বাপ বলে ডাকতে পাইনি, সে আব্বার লেগে 5,000 টাকা আল্লাহর নবীর ঘরে দেবো। কি আমার মা মরে গেছে, সেই মায়ের লেগে দেবো? কোনো আল্লাহর বান্দা নেই 3 নম্বরে 5,000 টাকাটা দেবে, এমন সন্তান নেই যে হুজুর আমি দেবো। 1 বছর তো সময়, আপনাকে একবারে দিতে হবে না, 2 মাস ছাড়া ছাড়া 500 600 যেমন করে হবেন দিয়ে দেবেন, 200 500 400 যেমন হবে দিয়ে 5,000 টাকা হয়ে 1 বছরের মধ্যে দিলেই হবে। বলে আল্লাহর আর একটা বান্দা নেই, এমন সন্তান কি বসে নেই সেই মরা মা বাপের দিকে খেয়াল করে নবীর ঘরকে জিন্দা করার লেগে 5,000 টাকা দেবে? যে হুজুর আমি দেবো, আমার মা মরে গেছে একটু দোয়া করে দেন। যদি মনে করো যে দুগুনি, তারা তো সব মরে গেছে, আপনি মরে গেলে আপনার ছেলেও দেবেন, চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছে। আর আপনি যদি দেন আপনার দেখে শিখবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ। কি গো কিছু হয়েছে? মাশাআল্লাহ। কি নাম ভাই? কার নামে দেবে জিজ্ঞাসা করো। ও আব্বা মা আছে, বেঁচে আছে তো? আলাউদ্দিন ভাই কই? আব্বা মা আছে তো? আল্লাহ হায়াত দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আলাউদ্দিন ভাই উনি থাকতে পারে না, 5,000 টাকা দেবে। আল্লাহ ওনার দান কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করুন, হালাল রুজিতে বরকত দিন। আল্লাহ ওনার আব্বা মায়ের হায়াত দারাজ করে দিন। আল্লাহ ছেলের দোয়া, ছেলে মা বাপের দোয়া ওনার উপরে হাসিল করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 2,000 কেউ দেবেন? 2,000 কমিয়ে দিয়েছি, অনেক কমিয়ে দিয়েছি, 3,000 মাইনাস করে দিয়েছি। 2,000 টাকা কেউ দেবেন নবীর ঘরে 1 বছর পরে? যে হুজুর আমি 2,000 দেবো, অনেক কমিয়ে দিয়েছি। বলেন আল্লাহর কোনো বান্দা নেই 2,000 টাকা আর একজন দেনেওয়ালা? কি নাম? কার নামে দেবেন? বাবা বাপ দুজনেই চলে গেছে। আপনার নাম কি চাচ্ছে? আল্লামা শফিকুল সাহেব উনি 2,000 টাকা আব্বা মায়ের সবরেশানির জন্য দেবে। আল্লাহ যদি ওনার আব্বা মায়ের কবরের আযাব হয় আযাব মাফ করুন। আল্লাহ পাক ওনার আব্বা মায়ের কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 2,000? আর কেউ নেই যে হুজুর আমার মরা মায়ের লেগে 2,000, কি আমার বাপের লেগে 2,000? সব তারা সোনার। আচ্ছা মা বাপ কিছু নিয়ে গেছে? কথা বলে না। তারা কিছু নিয়ে গেছে না খালি হাতে গেছে? তারা জমি জায়গা অল্প হলেও করেছে না করেনি বেঁচে থাকা অবস্থায়? কথা বলে না, দেখছি তো। তারা কিছু নিয়ে গেছে না, তাদের দিকে তাদের জন্য দেবে না তো কাল লেগে দেবে? কেউ নেই। আর একজন আল্লাহর বান্দা মরা সেই মা বাপ কি দাদু দাদি নাতি হয়ে নানা নানির দিকে খেয়াল করে, কি ভাই বোনের দিকে খেয়াল করে 2,000 টাকা আর একজন হবে না? যে হুজুর আমার আব্বা মরে গেছে একটু দোয়া করে দেন, আমার আব্বার নামে মাদ্রাসায় 2,000 টাকা দেবো। কি আমার মায়ের নামে 2,000 টাকা? কি আমার দাদু মরে গেছে, আমার নানা নানি মরে গেছে, দাদির নামে 2,000? বলে কেউ নাই? দাদুর নামে বুয়ের নামে 2,000 টাকা দেবে? হ্যাঁ, এখানে দাদিকে বু বলে তো? হ্যাঁ বু বলে তো? হ্যাঁ, সেই বু মারা গেছে, কত আদরের জিনিস। দাদু মারা গেছে, সেই দাদুর নামে 2,000? কেউ নেই আল্লাহর বান্দা? কি মরা মা বাপের জন্যে 2,000? কেউ হবে না? বলেন আল্লাহ রাস্তায় কে আছে? 2,000 টাকা আর কে দেবেন বলে? তাড়াতাড়ি বলে।
সময় নষ্ট করেননি। মাদ্রাসার জন্য চাইছি, মাদ্রাসার দান তো এ তো সাদকায়ে জারিয়া, এ তো আবুজারকে দেবেন নে, এ কমিটিকেও দেবেন নে, এটা তো মাদ্রাসাই দেবেন, নবীর ঘরকে দেবেন। বলেন আর কেউ আছেন? 2000 টাকা আর একজন হবে না? আল্লাহর বান্দা নেই যে হুজুর আমি 2000 দেবো? হ্যাঁ, কত টাকা? আপনারা এই জলসাটা হচ্ছে খুশি না বেজার? কথা বলে না দেখছি তো। অনেকজন ভালো কাজ করে না, আবার ভালো কাজ করলে তার সহ্য হয় না। এই বছরে একবার মোহনপুরে জলসা হয়, আমার ভাইগুলো সব করে। আপনারা খুশি না বেজার? কারা খুশি হাত তোলেন তো, আল্লাহ দেখছে। না দেখবে হাত নাবা। বলে আর কেউ নেই 2000 টাকা দেবে মাদ্রাসায়? মোহনপুরের এই যে ছোট হলো মাদ্রাসা নবীর ঘরে, 2000 টাকা আর একজন হবে না? বলেন কত টাকা তো কত দিকে যাচ্ছে। 2000 যদি অসুবিধে হয়, 1000 করে কারা কারা দেবেন? 1000 টাকা তো ভাই কোনো মূল্য নেই। মর্জিনা বিবি আব্বা মায়ের সবরে সানি জন্যে 1000 টাকা দেবে। আল্লাহ যদি না আব্বা মায়ের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন 1000?